আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি লটকে মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে মুগের ডালটা বসাই দিয়েছি, মুগের ডালটাও রান্না করব। তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, সুন্দর করে ধুয়ে নিছি। এটা আমি এখন রান্না করতে চলে যাব। তো আমার তেলটা হয়ে গেছে গরম, আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা দিলাম। শুকনা মরিচ দিলাম, শুকনা মরিচ বাটা। একটু ঝালটা বেশি দেব। জিরের গুঁড়ি দিলাম, হলুদ দিলাম, লবণ। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এটা আমি আস্তে জাল দিয়ে একটু কষিয়ে নেব। আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিই। মাছটা এত নরম, যা লাগতেই পারতেছি না, লাললে পারে ভেঙে যাবেন বলে এটাতে আর পানি দিতে হয় নাই। মাছের ভিতর থেকে পানিটা অনেকটাই বেরোইছে। আর একটু রাখি। তো হয়ে গেল আমার মাছ রান্না। এখন আমি ডাউলটা বসাই দেবো এখানে সিদ্ধ। তো আমার ডালটা আমি আগের থেকে সিদ্ধ বসাই দিয়েছিলাম, এখন আমি হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে এভাবে একটু ঘুটে নেব, ঘুটে আমি বাগার দিয়ে দেব, মানে তেলের উপরে দেব। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিছি, এখন আমি তেলের উপরে দিয়ে দেবো ডালটা।
একটু ধনে পাতা দিয়ে দেবো। তো হয়ে গেল আমার ডাউল রান্না। এখন পরিবেশন করে দেখাবো আমি। তো হয়ে গেল আমার মুগের ডাল রান্না করা, আর এইদিকে লটকে মাছের ভুনা। যে রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।